মনে রাখবেন, আপনি ইবাদত করুন আর না করুন, আল্লাহকে চিনুন আর না চিনুন, পৃথিবীর এই পার্থিব কোন সরকারের মতো আল্লাহ নয় যে আপনার ভোটের পরে, আপনার চিন্তার পরে, আপনার চেতনার পরে তার কুরসিটা টিকে আছে। না, মহান রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, এমন একজন রাজাধিরাজ, যার একটি অর্ডার কুন ফায়াকুন, হয়ে যায়। আমরা তার অধীনস্থ গোলাম। গোলাম বললে শুধু মনে হয় ছোট হয়ে যায়, তার চেয়ে তো বেশি দাস আমরা। ইমানের বলে বলিয়ান হয়ে সেদিন দেখেছিলাম মুসা আলাইহিস সালাম জানতেন না, তার সহচর যারা ছিলেন তারা জানতেন না যে মুসা আলাইহিস সালাম লাঠিটা দরিয়াতে ফেলে দিলে দরিয়ার মাঝখান থেকে পথ হয়ে যেতে পারে। মুসা আলাইহিস সালাম জানতেন না। বিজয়ীর মূল শর্ত ছিল ঈমান। মাত্র 23টি বছর নবুয়তি জিন্দেগিতে একটা সমাজ ব্যবস্থা তৈরি হলো। সেই সমাজ ব্যবস্থাটা একটা মহিরূহ বিরাট বট বৃক্ষের মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। সম্মানিত আজকের জুমায় উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে আমার স্নেহময়ী মা এবং বোনেরা, যাবতীয় স্তব স্তুতি গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের। মহান রব্বুল আলামিন মানুষ সম্পর্কে বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য, খুব কম জ্ঞানের অধিকারী করে মানুষকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন বলছেন। কিন্তু এর জ্ঞানের পরিধি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব মানুষের জ্ঞান এত বিস্তৃতি লাভ করেছে, সমুদ্রের অতল তলদেশের খবর, মহাশূন্যের খবর আজকের আমাদের কাছে একেবারে সহজসাধ্য হয়ে গেছে। গোটা পৃথিবীটা একটা ছোট্ট পুকুরের সাথে তুলনা করা যেতে পারে। ঠিক যেমন একটি ঢিল যদি আমি পুকুরের পাড়ে পুকুর থেকে ছুঁড়ি, তার ঢেউ যেমন কিনারায় এসে পৌঁছায় আমি দেখতে পাই, গোটা পৃথিবীটা আজকের মানুষের হাতের মুঠোয়। মহান রব্বুল আলামিন মানুষকে অত্যন্ত জ্ঞানী করে সৃষ্টি করেছেন। আবার বলছেন যে জ্ঞান দেওয়া অতি সামান্য। এই মহাবিশ্ব সম্পর্কে যদি আলোচনা করি, যারা জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ তারা জানেন এটা গোটা পৃথিবী, এত বড় একটা পৃথিবী, 51,000 বর্গ কিলোমিটার বেশি একটা পৃথিবী। অবশ্য মহা সৃষ্টি সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে বিজ্ঞানীরা বলছে মরু সাহারায় একটা বালুকণা, একটা আমরা চোখের সামনে যে বালুকণা দেখি খুব চিকচিক চিকচিক করে যে বালুটা, ওর চাইতে ওর পৃথিবীটা অতি ছোট। তাহলে মহাশূন্য কত বড়, মহা আল্লাহর সৃষ্টি কত বড়। তিনি তার সম্পর্কে বলছেন যে আমি সেই মহান স্রষ্টা, আমার প্রশংসা যদি গোটা পৃথিবীর মানুষ অনাদি অনন্তকাল ধরে করতে থাকে, লিখতে থাকে, গোটা পৃথিবীর আমরা জানি 71% পানি, এর একটা বিরাট ইতিহাস তথ্য আছে। যারা সমুদ্রের কাছে গেছেন সামনে দেখলে শুধু মনে হয় পানি আর পানি, পানি আর পানি। আমি অনেকগুলো সমুদ্রের কাছে গেছি। পৃথিবীটা খুব ছোট, তার
স্থলভাগ খুব ছোট। মহান রব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবীর যত গাছ আছে আর পৃথিবীতে যত পানি আছে, আল্লাহর প্রশংসা যদি লিখতে থাকা হয় সব নিঃশেষ হয়ে যাবে। তো মহান রব্বুল আলামিন বলছেন আমার প্রশংসা তোমরা লিখে শেষ করতে পারবে না। শুধু মানুষ যদি তার দেহের কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চিন্তা ভাবনা করে, কোনো একটি, যে কোনো একটি, পৃথিবীর মানুষ যদি একটু ভাবনা চিন্তা করে, তার মাথাটা অবনত হতে, আল্লাহর সিজদা দিতে সে ব্যক্তি বাধ্য। জীবন যৌবন বিত্ত বৈভব পেয়ে আমরা স্রষ্টাকে ভুলে যাই, কিন্তু তিনি এমন একজন স্রষ্টা, আমাদের দেহভাবের কোনো একটি বিষয় নিয়ে যদি আমরা ভাবি, শুধু ভাবুন তো, একটা চোখ যেটা আপনি দিয়ে দেখেন গোটা পৃথিবীটা, এই চোখটা যত সুন্দরী হোক, যদি পৃথিবীতে আলো না থাকে তাহলে চোখের কোনো মূল্য নেই। আবার চোখ যদি না থাকে, যত পৃথিবীর আলো থাক না কেন, আপনি কিছুই দেখতে পাবেন না। গোটা পৃথিবী যে মনোরমপূর্ণভাবে আল্লাহ সাজিয়েছেন, আপনার সন্তান দেখে আপনি তৃপ্তি লাভ করছেন সেটা দেখেই, আপনার মায়ের মুখ থেকে আনন্দ তৃপ্তি লাভ করছেন সেটা দেখেই, কোন একটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কিয়ামতের মাঠে যদি মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে বসেন যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছিলাম, তার জন্য আমরা কি করেছো তোমরা, আল্লাহর কাছে আমরা কৈফিয়ত দিতে পারবো না। তিনি এমন একজন স্রষ্টা, এমন একজন কারণিক, এমন একজন শিল্পী, যে মহান রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা অনাদি অনন্ত কাল ধরে শেষ করতে পারবো না। সেই মহান সত্তার নিমিত্তে আমরা তার সংক্ষিপ্ত পরিসরে তার প্রশংসা জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর গোটা পৃথিবীতে মুসলমানরা এক লাঞ্ছিত জাতি হিসাবে বর্তমান পরিগণিত হচ্ছে বা হয়েছে বলা চলে। এর বিশ্লেষণ অনেক, তবুও তার মধ্য থেকে গোটা পৃথিবী যদি পর্যালোচনা করা হয়, এই মুহূর্তে সারা পৃথিবীতে ধর্ম পরিবর্তন করে যার আদর্শ মানুষ গ্রহণ করছেন, জ্ঞান সহকারে, বিবেক সহকারে, বুদ্ধি সহকারে, গোটা পৃথিবীর যত মিডিয়া আছে সেই মিডিয়াতে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যাকে সবচেয়ে কলঙ্কিত করতে চাইছে, অথচ তার আদর্শটা সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করছে, তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে অগণিত দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আমরা সমস্যায় বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র আল কোরআন থেকে আলোচনার জন্য আমি দুটি আয়াতকে বেছে নিয়েছি। মহান রব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তিনি বলছেন, জলে এবং স্থলে, ডানাতে এবং পানিতে যত বিপর্যয় দেখো, যত বিপর্যয় দেখো, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় দেখছো, বিপর্যয় অন্য কিছু না, তোমাদের দুহাতের কামাই। তোমরা দুহাতে যা অর্জন করো, দিন শেষে, বেলা শেষে পার্থিব উপকরণের জন্য, তুমি বেঁচে থাকার জন্য, তোমার পরিবার বেঁচে থাকার জন্য তুমি ইনকাম করো, যা দেখে তোমার সংসার চলে, সংসার নির্বাহ হয়। ঠিক তদ্রূপভাবে পৃথিবীতে যে নৈরাজ্য, অরাজকতা, এক কঠিন পরিস্থিতি চলছে, মহান রব্বুল আলামিন বলছেন যে এটা হলো তোমাদের দুহাতের কামাই। অন্যত্র তিনি বলছেন, ওমা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। এই যে মুসিবত এসেছে, ওমা আসাবাকুম, যে মুসিবত তোমাদের আসছে, যে মুসিবতে তোমরা পড়ে আছো,
এই যে মুসিবতটা দেখছো, এটা কি তোমাদের হাতের কামা, দুই হাতের কামাই। এখন প্রশ্ন হলো এই, পবিত্র আল কোরআন এই কথাটা বলছে, এর সত্য মিথ্যার মানদণ্ডটা কি? আল্লাহ যেটা বলেছেন সত্যটা কি? আচ্ছা, বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে একটু একটু ভাবুন আপনারা, সংক্ষিপ্ত পরিসরে একটুখানের জন্য ভাবুন যে পবিত্র আল কোরআন এত বড় একটি মোটা কিতাব, বই, যার পৃষ্ঠার সংখ্যা 600-র মতো, যার আয়াত সংখ্যা 6239টি। এতটুকু বিবেকের কাছে আপনাদের আত্মতৃপ্তি দেয় না যে পবিত্র আল কোরআন কত স্বচ্ছ, কত নির্ভুল? আমাদের কাছে কোরআন কি কথা বলছে? কোরআন বলছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন পাঠিয়েছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। বেশ কিছুদিন পূর্বে আন্তর্জাতিকভাবেই পরীক্ষা করার জন্য গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র আল কোরআন এক জায়গায় করা হলো। হতে পারে সেটা ভারত থেকে, হতে পারে সেটা আমেরিকা থেকে, হতে পারে লন্ডন থেকে, হতে পারে অস্ট্রেলিয়া থেকে। ভৌগোলিক অবস্থান পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত, জাপান থেকে হতে পারে। গোটা পৃথিবীতে কোরআন আছে। মিলিয়ে দেখা হচ্ছে কোন দেশের ছাপাখানা তো একটি নয়, অজস্র ছাপাখানা। সেই ছাপাখানা থেকে পবিত্র কোরআনকে সন্নিবেশিত করা হলো, এক জায়গায় করা হলো। বিভিন্ন দেশের কোরআন মিলিয়ে দেখা গেল এই যে সেই কোরআনের ভিতরে যত জায়গা থেকে পৃথিবীর কোরআন থেকে নিয়ে আসা হচ্ছে, সমস্ত কোরআন একই রকম আছে। ছাপাখানা পাল্টে গেলে তার পৃষ্ঠার অনেক তারতম্য হয়, অনেক কিছু হয় আমাদের পার্থিব বই, কিন্তু পবিত্র আল কোরআন একটা হরফের জের জবর নোক্তার কোনো পরিবর্তন পায়নি। এই নিরিখে একটুখানি ভাবুন, তাহলে কোরআন যে কথা বলেছে, যেভাবে বলেছে, যা বলেছে সেটা হবেই হবে, কোনো ভুল নেই, কোনো সন্দেহ সংশয় কোনো কারণ জায়গা নেই। তাহলে পবিত্র আল কোরআন কি বলছে? যে কথাই বলছে আমাদের শিক্ষা দিচ্ছে যে পৃথিবীতে যে তোমরা অরাজকতা দেখছো, অরাজকতা শুনবেন, শুধু ভাববেন না এই যে ভারতীয় মুসলিম হিসাবে আমরা বিভিন্ন রকমের সমস্যা আছে, এটা ভাববেন না। আজকের অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝড় তুফান, আজকে যা কিছু হচ্ছে কিসের কারণে? যদি কোরআন বিশ্লেষণ করেন তাহলে সব উত্তর সেখানে পেয়ে যাবেন। পবিত্র আল কোরআন বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল ইল্লা যিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীর। বিশ্বের মানুষ আল্লাহ কোরআন আল্লাহ ডেকে বলছেন, কি বলছেন? যে তোমরা তোমাদের কাছে যে সমস্যায় আসুক, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, মাসাল মানে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো সমস্যা যদি কোরআনের কাছে নিয়ে যাওয়া হয়, কোরআন তুমি বলো এটা কেন? আল্লাহ বলছে ইল্লা যিনাকা বিল হক, সত্য, ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ সমাধান আছে কোরআনে। ওয়া আহসানা তাফসীর, ব্যাখ্যাও আছে কোরআনে। তাহলে পৃথিবীর যত সমস্যা আছে, এই সমস্যাটা নিরসনের ব্যাখ্যা পবিত্র আল কোরআনে আছে, কোরআন বলছে। তাহলে সমস্যা কোথায়? কেন আমাদের আজকে বিভিন্ন রকমের আমরা গজবে আপতিত নিপতিত? চাষি সম্প্রদায় মানুষ আমরা, অনাবৃষ্টির কারণে পশ্চিমবাংলার এক গোটা ভারতবর্ষের বহু জায়গাতেই ইস্তিসকার নামাজ হচ্ছে। সাধারণভাবে আমরা ছোটবেলায় দেখতাম, যখন আষাঢ় শ্রাবণ মাস আসতো, অঝরে বৃষ্টি ঝরত, চাষিরা আনন্দিত হতেন, চাষ করবেন। আজকে কেন হচ্ছে না? এর একটি একটি বিশ্লেষণ করি যদি, আমরা তো সবকিছুই পেয়ে যাব পবিত্র আল কোরআনে। কারণ কি? কারণ হলো এটাই যে আমাদের পাপের পরিপূর্ণ হয়ে গেছে সমাজ। কত পাপ, সে পাপের শেষ নেই।
একটা একটা করে বিচার বিষয়গুলো অনেক পাপের মধ্যে আমরা নিমজ্জিত, অজস্র পাপের মধ্যে নিমজ্জিত। কত পাপ, কত কথা বলবো। ছোট একটি পাপের কথা বলি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন কোরআনের আয়াতগুলো নাজিল হতো, মুসলমানদের কাছে দিন যারা কবুল করেছিলেন, কবুল করতেন, তাদের কাছে যখন আয়াতগুলো পরিবেশন করতেন, সাহাবীদের মধ্যে হুড়ে লেগে যেত কে সে আমলটা করবে, কত তাড়াতাড়ি তারা আমলটা করবে। কিন্তু আজকের মুসলমানদের পাপের কথা, অজস্র পাপের মধ্যে বড় পাপ একটা হলো এই, আমরা জুমাতে আসি, পবিত্র আল কোরআনের কথা শুনি, শোনার পরে যখন মসজিদ থেকে বেরিয়ে যাই, আমাদের কাছে দিন বলে আর কিছুই থাকে না। কোরআনের কি নির্দেশ, কোরআন আমাদের কাছে কি চাইছে, আমাদের কাছে কিছুই থাকে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাদের কাছে দিন বলতে ওটাই যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজটাই পড়া। ব্যবসা বাণিজ্য করতে গেলে ইসলাম লাগে না, সন্তান পালন করতে গেলে ইসলাম লাগে না, বৈষয়িক দুনিয়ার যত কাজ করি না কেন ইসলাম লাগে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাদের কাছে একটাই বিষয় যে সালাতটা, নামাজটা কিভাবে পড়তে, এটাই আমাদের কাছে দিন ইসলাম, এর বাইরে কোনো দিন ইসলাম নেই। বিবেকের কোষ্ঠীপাথরে আপনাদেরকে যাচাই করতে বলবো যে শুধুমাত্র দিন যদি এটাই থাকতো, আমার মনে হয় পৃথিবীতে ইসলাম নিয়ে মানুষের সাথে এত বাদ বিতণ্ডা, সংশয় সন্দেহ, এত পার্থক্য থাকতো না। শুধুমাত্র নামাজ পড়ার কারণে ইসলামের শত্রু তৈরি হয়নি। ইসলামটাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। প্রকৃত অর্থে ইসলামটা কি আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, যার কারণে বিশ্লেষণ করবেন। তদানীন্তন সাহাবীরা যখন যে কথা শুনতেন, সেই কথাটা মানার জন্য তারা চেষ্টা করতেন। আর আমরা আজকের মুসলিমরা যত কথাই শুনি, মসজিদে ঘুষ নিয়ে কম আলোচনা হয় না, সুদ নিয়ে কম আলোচনা হয় না, তাবিজ নিয়ে কম আলোচনা হয় না, নিষাদর দ্রব্য, পান, বিড়ি, সিগারেট খাওয়া হারাম, এ নিয়ে কম আলোচনা হয় না, সবটাই আলোচনা হয়। দিন শেষে শেষ পর্যন্ত আমরা কি দেখি, যে মানুষ যে পাপের মধ্যে ছিল, সে মানুষ সেই পাপের মধ্যেই থেকে গেছে, পাপ থেকে সে বেঁচে উঠতে পারেনি, পাপটাকে সে ছাড়তে পারেনি। আজকে আমরা ছাড়তে পাচ্ছি না। গোটা পৃথিবী থেকে ইসলাম তাড়াতে 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 এই 4 দেওয়ালের মধ্যে আমরা কিছুটা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমি নির্ঘাত বিশ্বাসী, যদি প্রকৃত একটা মোমেন মুসলমান হতাম, জুমার দিনে যে কথা মুসলিমকে আমরা দেখতে পাচ্ছি, আসরের সময় সেই মুসল্লিগুলো আমরা দেখতে পেতাম। ওয়াকালু আতানা সামিআনা ওয়া আতানা, এটাই ছিল সাহাবীদের চরিত্র। আমরা কান থেকে শুনলাম, মেনে নিলাম। আর আজকে আমরা ওয়াকালু সামিআনা ওয়া আতানা, শুনবো কিন্তু মানবো না। যুগ যুগ ধরে যে আমরা এই খুতবা দিয়ে আসছি, এর উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যটা কি? মানুষকে প্রকৃত একটা মানবতার সন্ধানকে বলে দেওয়া। বিশ্লেষণ যদি করি, গোটা পৃথিবীতে দুঃখ লাগে। গোটা পৃথিবীর মুসলমানদের হাতে একটি দুটো নয়, 57টি দেশ, 296-57টা দেশের মধ্যে 57টি দেশ মুসলিম দেশ। গোটা পৃথিবী যদি পর্যালোচনা করা হয়, সারা পৃথিবীতে 3 কোটির মতো সৈন্য সংখ্যা, সারা পৃথিবীতে পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর, যা ধরি না কেন, বিএসএফ, সব ধরে প্রায় 3 কোটি, 1 কোটি প্রায় মুসলমান।
সারা পৃথিবীর জনসংখ্যা যা প্রায় ৫,৪০০ মতো ধর্ম, মুসলমানদের প্রায় ৩ জনের 1 জন মুসলমান। সারা পৃথিবীতে যে অর্থ আছে সেই অর্থের 3 ভাগের 1 ভাগ প্রায় মুসলমানদের হাতে। সব ছিল মুসলমানদের। হারিয়ে গেছে একটা জিনিস। কোরআন আপনার কাছে আছে, হারিয়েছে যেটা। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। দুটো আয়াত পরিবেশন করেছিলাম। আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কেন? মৌলিকভাবে আমরা কোরআন ছেড়ে, হাদিস ছেড়ে আজকে পৃথিবীর আমরা ফুটবলের মতো হয়ে গেছি। ফুটবল, পৃথিবীর যে প্রান্তেই থাকি মুসলমানদের অবস্থা হয়ে গেছে ফুটবলের মতো। এ লাথি মারে, সে লাথি মারে, লাথি খেতে খেতে এই মানুষের জীবন চলে যাচ্ছে। কিন্তু ভাবতে পারেন, একটু ভাবুন। আপনাদের কাছে আমি বলতে চাই, একটা গাছ অঙ্কুরোদ্গম হলো যখন, মাত্র 23টি বছরের যুবতী জিন্দেগিতে একটা সমাজ ব্যবস্থা তৈরি হলো। সেই সমাজ ব্যবস্থাটা একটা মহিরুহ বিরাট বট বৃক্ষের মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। গোটা পৃথিবীর 100-200 বছর নয়, এই 1450 বছরের মধ্যে 100 বছর বাদ দিলে গোটা পৃথিবীর মুসলমানরা ছিল একটা পরাশক্তি, একটা বড় জায়গা। মুসলমানরা কি হারালো? কিসের কারণে আজকে মুসলমানদের এই অবস্থা? মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মানুষ যেটা হারিয়েছে, আমরা যেটা হারিয়েছি সেটা হলো ঈমান। আমরা হারিয়েছি। কোরআন পড়ি, বুঝি না। হাদিস শুনি, হৃদয়ঙ্গম করি না, ভাবতে পারি না। মানুষ যদি ভাবত, মানুষ যদি চিন্তা করত, মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানুষ, তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার পরীক্ষা করার জন্য। তুমি কোথায় চলেছ? তুমি কোথায় যাবে? তোমার গন্তব্যস্থলটা কোথায়? হে মানুষ, তুমি যাবে কোথায়? তুমি এসেছিলে কোথা থেকে? কিসের তোমার এত বাহাদুরি? চলে না, কিচ্ছু নেই মানুষের হাতে। পৃথিবীর কত মানুষকেই তো দেখছি, দেখছেন না? দেশের মধ্যে যাদের সর্বস্বর্বা বলে বিশ্বাস হতো, জেলের কয়েদখানায় তাদের আজকের ভাত হচ্ছে। কয়েকদিন আগে দেখলেন না, আমাদের পার্শ্ববর্তী দেশ চেন্নাই থেকে খুব কাছাকাছি শ্রীলঙ্কার সুদীর্ঘদিন ধরে দেশের সর্বময় কর্তা ছিলেন। জনগণের বিক্ষোভে তাদের অবস্থা, দেশ থেকে পলায়ন করতে হলো। হে মানুষ, তুমি কে? তোমার প্রশ্ন, তুমি কে? মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন প্রকৃত অর্থে আমরা কে কর্মের দিক থেকে সবচেয়ে বেশি উত্তম। মনে রাখবেন, আপনি ইবাদত করুন আর না করুন, আল্লাহকে চিনুন আর না চিনুন, পৃথিবীর এই পার্থিব কোন সরকারের মতো আল্লাহ নয় যে আপনার ভোটের পরে, আপনার চিন্তার পরে, আপনার চেতনার পরে তার কুরসিটা টিকে আছে। না, মহান রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, এমন একজন রাজাধিরাজ, যার একটি অর্ডার কুন ফায়াকুন, হয়ে যায়। আমরা তার অধীনস্থ গোলাম। গোলাম বললে শুধু মনে হয় ছোট হয়ে যায়, তার চেয়ে তো বেশি দাস। আমরা দাসেদের ব্যক্তি স্বাধীনতা থাকে না, মুনিবের কথা মতোই চলতে হয়। মুনিব যেভাবে বলেছেন সেভাবেই চলতে হয়। মহান রব্বুল আলামিন
তিনি একমাত্র বাদশা, আমরা হলাম আব্দ দাস। আল্লাহ রসুল পর্যন্ত আব্দুল্লাহ, আল্লাহর দাস। সুতরাং আজকের এই নাজুক মুহূর্তে শুধুমাত্র প্রাকৃতিক কিছু কথা বললাম। মুসলমানদের যে স্টিম রোলার গুলো পৃথিবীতে চলছে, তার যদি বিচার বিশ্লেষণ করতাম, এত নাজুক পরিস্থিতি, উত্তরণের পথ একটাই, সেটা হলো এই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, যেটা চলে গেছে আমাদের, সেটা মুমিন হওয়ার শর্তটা চলে গেছে। যদি প্রকৃত অর্থে মুমিন মুসলমান আমরা হই, তাহলে আমাদের হৃত গৌরব আবার ফিরে আসা সম্ভব, হৃত গৌরব আবার ফিরে আসা সম্ভব। একটুখানি ভাবুন তো, মুসা আলাইহিস সালাম তাকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? নীল নদের পার্শ্বে। একদিকে একেবারে পিছনে শত্রু, একেবারে পিছনে শত্রু, কতটুকু? একেবারে কাছে। সামনে অথই নদী, নীল দরিয়া, সামনের কিছুই দেখা যায় না। মুসা আলাইহিস সালামের সহচর যারা ছিলেন সেদিন বলছেন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের অবস্থাটা শেষ হয়ে যাবে। ঈমানের বলে বলিয়ান হয়ে সেদিন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনোই না, আমরা ধরা পড়তে পারি না, আমরা ধরা পড়তে পারি না। ঈমানের বলে বলিয়ান হয়ে সেদিন দেখেছিলাম মুসা আলাইহিস সালাম জানতেন না, তার সহচর যারা ছিলেন তারা জানতেন না যে মুসা আলাইহিস সালাম লাঠিটা দরিয়াতে ফেলে দিলে দরিয়ার মাঝখান থেকে পথ হয়ে যেতে পারে, মুসা আলাইহিস সালাম জানতেন না। বিজয়ীর মূল শর্ত ছিল ঈমান। নীল নদে মুসার মতো, ফিরআউনের মতো দুর্দণ্ড প্রতাপ বাদশা, তাকে গোটা পৃথিবীর মধ্যে এত নেককারজনক বাচ্চা ছিল, আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে বলেছেন যে তোমাকে করে রাখবো, সংরক্ষণ করে রাখবো। কি বিবাদানিকাল একটা আয়াত আছে, আবার ভুলে যাচ্ছি, সে আয়াতের ভিতরে বলছেন সংরক্ষণ করে রাখবো। মুসা আলাইহিস সালামকে দেখে গোটা পৃথিবী মানুষ আজও তার এটা মিশরে আছে। তাহলে কয়েকজন মানুষ নিয়ে সেখানে জয়ী হয়েছিলেন ঈমানের বলে বলিয়ান হয়ে। আমরা নমরুদের কথা জানি, ইব্রাহিম আলাইহিস সালামের কথাও জানি। শেষ হাসি হেসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার কি হয়েছিল? নমরুদের কঠিন থেকে কঠিন পার্থিব নির্যাতন সহ্য করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। বিজয়ের বেশি ছিলেন সেদিন ইমানদার রায়। আপনার ইতিহাসটা শুনুন। ইসলামের আমাদের এই উম্মতের, মুহাম্মদ সাল্লাল্লাহু পরের উম্মতের সর্বপ্রথম বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। হাতে অস্ত্র কিছু ছিল না, এমন কিছু ছিল না, এবং যুদ্ধের জন্য প্রয়োজন প্রস্তুতি নিয়েও যাননি আল্লাহ রাসূল। অতর্কিত তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, নিঃস্ব, রিক্ত, অসহায়। আল্লাহ রাসূল চূড়ান্ত জায়গায় আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, তোমার নাম নেওয়ার লোক যত যা ছিল পৃথিবীতে সব আমরা এই ময়দানে, যদি মুসলমানদের পরাজয় ঘটে যায় তাহলে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ইতিহাস সাক্ষী দিচ্ছে এই 1000-এর উপরে সৈন্যের, যাদের পদাতিক সৈন্য ছিল, যাদের ঘোড়া ছিল, যাদের উট ছিল, তদানীন্তন সমরাস্ত্রে সবকিছুই ছিল, 313 জনকে বিজয় অর্জিত হয়েছিল। আকাশের ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন আল্লাহ, সাহাবীদের সাহায্য করেছিলেন, রাসূলদের সাহায্য করেছিলেন। আল্লাহ এই উম্মতের মুসলমানদের সাহায্য করবেন না, এই কথা কোথাও কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। মুসলমানদের যেটা প্রয়োজন সেটা ঈমানের বলে বলিয়ান হতে হবে। আর ঈমান হলো এমন একটি সূক্ষ্ম বিষয়, জানতে হবে, বুঝতে হবে।
আজকে আমাদের প্রকৃত অর্থে ইমানদার না হওয়ার কারণে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আল্লাহ আমাদেরকে যথার্থভাবে ঈমান এনে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বাদ। প্রতিটি জুমায় সাধারণভাবেই ইমাম সাহেবরা 3টি আয়াত পরিবেশন করেন, আল্লাহ রাসূল করতেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ একটা আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাক একটা আয়াত। পরপর 3টি আয়াত যেটা বলছেন, 3টি আয়াতের ক্ষেত্রেই লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমানু শব্দটা ব্যবহার করা হয়েছে, ইমানের কথা ব্যবহার করা হয়েছে। আমরা অনেক সময় কোনো আমাদের সন্তানদেরকেও কাউকে নির্দেশ করতে গেলে যেটার গুরুত্বটা বেশি, তাকে বারে বারে সেই কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, বারে বারে স্মরণ করিয়ে দেওয়া হয়। আমরা হয়তো বাংলাটা বুঝি না, আরবিটা বুঝি না, সে কারণে আমরা ঠিক বুঝতে পারি না। এই 3টি আয়াতের ভিতরে বারে বারে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বারে বারে স্মরণ করানোটাই রীতি। আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত অর্থে ঈমান আনো। আমরা যারা ঈমান এনেছি প্রকৃত অর্থে বুঝি না, আমরা প্রকৃত অর্থে বাই চান্স মুসলিম, বাই চয়েস যারা মুসলিম তারা বুঝতে পারেন। বিশেষ করে শ্রদ্ধা এই পশ্চিমপাড়ার মানুষের কাছে আমি বলে যাই, আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গা থেকে যারা নতুন আকীদা সংশোধন করেছেন, কোরআন সহিহ সুন্নাহ মেনে চলছেন, তারা কতটুকু অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত একটু চোখ খুলে দেখুন। তারাও মুসলিম, আমরাও মুসলিম, শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ গ্রহণ করার জন্য তাদের উপর অত্যাচার হয়, অনেক অত্যাচার হয়। পৈতৃকভাবে পেলে তার মায়া দয়া খুব কম থাকে, আমরা পৈতৃকভাবে পেয়ে গেছি, বুঝতে পারিনি। কোরআন অধ্যয়ন করুন, হাদিস অধ্যয়ন করুন, বাড়িটাকে ইসলামের মতো সাজান। যদি আমি গোটা বিশ্ব জুড়ে কথা বললাম, যদি ইসলামের কাছে আপনি আত্মসমর্পণ করুন, আপনি নিজে শান্তিতে থাকবেন। আপনি যদি পরিবার তৈরি করতে পারেন, শান্তিতে থাকবেন। পরিবার যদি তৈরি হয়ে যায়, সমাজ শান্তিতে থাকবে। চুরি, ঘুষ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া এসব কিছুই থাকবে না। একটা সুষ্ঠু সমাজ তৈরি হবে। হয়তো প্রশ্ন আসতে পারে, গোটা পৃথিবীর তুলনায় সমৃদ্ধ একটি ছোট্ট জায়গায় এখানে আলোচনা করে কি হবে? আল্লাহ রাসূল ছোট্ট একটি দারুল আরকাম থেকে নিরলয় নিবৃত্তে এক গহীন এক কুঠির মধ্য থেকে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। দারুল আরকাম থেকে, একটা ঘর থেকে। দারুল আরকাম একটা ঘর, একটা ছোট জায়গা। গোটা পৃথিবীর সেই আলোয় আলোকিত হয়ে উদ্ভাসিত হয়েছে ইসলাম। যদি আজকের আপনারা করতে পারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এর সুবাস, এর সুবাতাস, এর সুগন্ধি চারিদিকে ছড়িয়ে যাবে। আসুন, আমরা যে সময় নষ্ট করেছি আর সময় নষ্ট নয়। আমাদের অর্থ, আমাদের বিত্ত, আমাদের বৈভব, আমাদের সন্তান যদি জাহান্নামের যাওয়ার পাথেও হয়, জান্নাতে যাওয়ার না পাথেও হয়, দুনিয়ার জীবন একটা লিমিটেড সময়। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর, 120, 150, 200 বছর বাঁচছে, কথা তো কেউ বলে না। অনন্ত জীবন, যেখানে মৃত্যু হবে না। কারণ যদি কোরআন মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে অনেক আয়াতকে বলতে পারবেন, কিন্তু কোরআন মিথ্যা প্রমাণ করার জায়গা নেই। সুতরাং যা বলেছে, যেভাবে বলেছে, কিয়ামতের মাঠের পর অনন্ত জীবন, যে জীবনের আর শেষ নেই, মৃত্যু নেই, কিছুই নেই, সেই অনন্ত জীবনে সুখী থাকতে গেলে আপনার ইসলামের ছায়াতলে আসতে হবে, পবিত্র আল কোরআন পড়তে হবে, জানতে পড়তে হবে। আর আজকে যারা এখানে উপস্থিত আছেন, সবচেয়ে বড় ইবাদত হলো সালাত, নামাজ। আমার দৃঢ় বিশ্বাস, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আজকে যারা খুতবা শুনছেন, জানছেন, প্রকৃত অর্থে তাদের ইমানি দায়িত্ব করতে বলে এই শোনার পরে অতায়না সামিয়ানা অতায়না মেনে নেওয়া। আজকে মেনে নেওয়ার পরে আপনারা আসরের সালাত থেকে প্রত্যেকে সালাত আদায় করবেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম